গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো। ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। কোথায় তুই? আরে ঠিক করছিস মা, নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি। কোথায় ও? গোলাম, কোথায় তুই? ম্যাডাম ওই যে গোলাম আইছি। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো? কি কথা কি কানে যায় না? আরে ও তো তোর স্বামী, এখন হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হয়। কিরে ফকিন, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায়। তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা হয়ে গে। তুই চাকর ছিলি, চাকরি আর। ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে আপনার কাছে এই বেটা বেশি কথা কর। ম্যাডামের কাছে মাপ চা। করি কও তাড়াতাড়ি বাজারে যাই ম্যাডামের জুতা চেঞ্জ করে লয় আয়। কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বল। গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই। সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। বাবা আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। আরে চিচি বাবা, এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। এই যে বাবা রিশাদ, বাবা? তুমি তো গোলামকে নিয়ে একটু তোমাদের আড্ডায় পার্টিতে নিয়ে যেতে পারো, কারণ ও তো তোমার বোন জামাই নাকি? আচ্ছা বাবা, আপনি যখন বলছেন আমি ওকে আমাদের আড্ডায় নিয়ে যাবো। গোলাম রেডি থেকো। হ্যাঁ ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাট লিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারি। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক, আপাতত এইটাকে দূরে রেখে। এই ছাগলটাই কি তাহলে তোমাদের বাড়ির জামাই? সরি একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কেন, আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক। তুই এই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডি। আবার আসছে আলফা ম্যানশন। আলফাম্যান মানে পুরুষ মানুষ, আসল পুরুষ, যেটা তুই না। বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফ লেডিস হয়ে যায়? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জালো। ভাই না না, আপনার সাথে। আরে আয়, সমস্যা কি? তোর সাথে তো আমি বা হাত দিয়ে পাঞ্জালো। আয়। গোলাম ভয় পেয়ে গেছো? কেমন? আচ্ছা ঠিক আছে। এই তো আয়। গো